আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি একটা ওড়নার মধ্যে কাজ করতে যাচ্ছি, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি একটা A4 সাইজের কাগজ নিয়ে নিয়েছি, এটার মধ্যে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। পরবর্তীতে আমি এই কাগজটার উপরে কাপড় রেখে রেখে পেন্টিং করব। এতে করে আমার পেন্টিং এর জন্য ওনার প্রত্যেকটা ফুলে ফুলে আর্ট করতে হবে না, এটা জাস্ট নিচের দিকে রেখে আমি সবগুলো আর্ট করে নিতে পারবো। এই যে আমি বড় একটা ফ্রেম নিয়ে নিয়েছি, এই ফ্রেমের মধ্যে আমি আমার কাপড়টা আটকে নিচ্ছি, আর ঠিক এটার বরাবর নিচের দিকে ওই ফুলের কাগজটা রেখে দিয়েছি। এখন ওই যেভাবে আমি আর্ট করেছি সেভাবেই এই ফুলটা পেন্টিং করে নিচ্ছি। তো প্রথমে আমি এটার বেস কালারটা দিয়ে নিচ্ছি রেড কালার দিয়ে, এরপরে এটার উপরে অরেঞ্জ কালার দিয়ে এটার মধ্যে শেড আনার চেষ্টা করছি। আর মূলত আমি অরেঞ্জ কালারটা এখান থেকে হলুদ আর যে লালটা আছে সেটা দিয়ে তৈরি করে নিয়েছি। আর এরপরে যে লেয়ারটা আছে সেটা আমি হলুদ কালার দিয়ে দিব, আর পরবর্তীতে এটার উপর গোল্ডেন কালার দিয়ে আমি হাইলাইট করে নিব। তো প্রথমে আমি এই ফুলগুলো আর্ট করার পরে এটা ভালোভাবে শুকিয়ে নিব, তারপর এটা হাইলাইট করব। এখানে আমি একটা ফুল আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ওনার মধ্যে অনেক ফুল হবে, প্রত্যেকটা ফুল ধরে ধরে শেয়ার করলে ভিডিওর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, অনেক বড়, কেউ দেখতে চাইবে না, সেজন্য আমি একটা ফুলই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই একটা ফুলের মতো করে ওনার দুই সাইড দিয়ে অনেকগুলো ফুল আর্ট করেছি। এখন মাঝখানটাতে আমি ছোট ছোট ফুল দিব, সেখানে দুইটা দুইটা করে ছোট ফুল দিব। এই যে আমি এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আমি ওনার সবগুলো কাজ করে নিব। আর এই যে রংগুলো দেখতে পাচ্ছেন, এই রংগুলো আমি রেডিমেড নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমি এখানে কাজ করছি। বড় বড় ফুলগুলো আমি দুই সাইড দিয়ে দিয়েছি, আর মাঝখানে কিছু ছোট ফুল দিয়ে নিব। তো আমার ওড়নাটা মোটামুটি সবগুলো ফুল হয়ে গেছে। এখন এটাতে আমি হাইলাইট করে নিব গোল্ডেন কালার দিয়ে ফুলগুলো, এবং যত পাতা আছে সমস্ত পাতাগুলো হাইলাইট করে নিচ্ছি। দেখেন আমার এটা কত সুন্দর লাগছে হাইলাইট করার পরে। এইটা হাইলাইট করার পর খুব ভালোভাবে শুকাতে হবে। তো আমি শুকিয়ে নিয়েছি, এই যে শুকিয়ে নেওয়ার পরে আমার এটার ফাইনাল লুক এরকম এসেছে। এটার মাঝখানে আমি আঠা দিয়ে আবার কিছু পুঁতিও লাগিয়ে নিয়েছি, যেটা কারণে এই ফুলটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। এই যে আমার ওড়নাটা কি বলবো, আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। আপনারা জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এইটার ফাইনাল লুক হলো এরকম, একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা, সম্মান ও দোয়া রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।